হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি কিছুদিন আগেই তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের একটা বড় প্রোডাকশন হাউস, জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউস আবার কামব্যাক করছেন, মানে আগের ফর্মে ফিরছেন তারা। এবং এই ইনফরমেশন এবং এই আপডেটটা জাজ মাল্টিমিডিয়ার যিনি মালিক কর্ণধার তিনি আমাদেরকে জানিয়েছিলেন আর কি, আব্দুল আজিজ। সো এটা অ্যাকচুয়ালি একটা ভালো খবর, আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছিল এই আপডেটটা পেয়ে, যে সেরকম একটা প্রোডাকশন হাউস যাদের একটা দাপট ছিল আলাদা রকম একটা সময় বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো অনেকটা দিন তারা, অনেকটা বছর তারা মানে সেভাবে কাজ আনেননি, খুব ছোট ছোট কাজ এনেছিলেন আর কি। বাট পুরোনো ফর্মে আবার ফিরতে চলেছেন, সো এটা খুব ভালো একটা বিষয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে জাজ মাল্টিমিডিয়ার বা আব্দুল আজিজের আরো একটা আপডেট বা আরো একটা ইনফরমেশন যেটা আমার খুব খারাপ লাগলো, আমার মতো হয়তো অনেক দর্শকেরই খারাপ লেগেছে। তাদের যেরকম মতামত, তাদের যেরকম প্ল্যানিং তারা আগামী দিনের জন্য করে রেখেছেন, সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সুটেবল হলো না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা হয়তো ভেবেছিলাম যে অনেক দিন পর যেহেতু জাজ মাল্টিমিডিয়া কামব্যাক করছে, তো সেখানে হয়তো তারা আবার সেই বড় বড় সুপারস্টারদের নিয়ে কাজ করবেন, যেমন আমাদের আমাদের এই বাংলার সুপারস্টার জিৎ বা সাকিব খান, আফরান নিশো, তাদেরকে নিয়ে ফিরবে, মানে এরকম একটা ভাবনা ছিল আমাদের। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও, মানে সেটা একদমই বলতে পারো যে জল ঢেলে দেওয়া হলো আর কি সেই ভাবনার মধ্যে, আমাদের সেই ভাবনা চিন্তার মধ্যে। অ্যাকচুয়ালি জাজ মাল্টিমিডিয়া বা আব্দুল আজিজের তরফ থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি বা তাদের যে ডিক্লারেশনটা রয়েছে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে, সত্যি বলতে আগামী দিনে যে প্ল্যানিং তাদের রয়েছে বা যে পরিকল্পনা তাদের রয়েছে আর কি, তার মধ্যে তারা অনেকটাই চেঞ্জেস এনেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের কলকাতার এসকে মুভিজ, তাদের যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি, সিচুয়েশন, ঠিক সেরকম একটা মানে কি বলবো সিচুয়েশন বা পরিস্থিতি আমাদের জাজ মাল্টিমিডিয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে বহুদিন হয়ে গেছে জাজ মাল্টিমিডিয়া সেরকম আমরা কাজ পাই না। এসকে মুভিজেরও কিন্তু সেরকমই হয়েছে। এসকে মুভিজ রিসেন্ট টাইমে কাজ তো অবশ্যই করছে, বাট কোনো সুপারস্টারকে নিয়ে বেশি কাজ তারা করছে না। সাকিব খানকে নিয়ে একটা কাজ তারা করেছিলেন, দরদ বলে একটা ছবি, বাট সেরকম আমাদের কলকাতার দেব বা জি তাদেরকে নিয়ে কাজ করছেন না, নতুন মুখ নিয়ে কাজ করছেন। তো এতে আমার মনে হয় না যে তারা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে। তার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও কিন্তু এরকমই একটা পথ অনুসরণ করতে চাইছেন। তাদের মতে তারা কিন্তু এইবার আর বড় সুপারস্টারকে নিয়ে বা তাদের পেছনে টাকা ঢালবেন না, এটা তাদের মানে মেন বক্তব্য এই সময় দাঁড়িয়ে। তারা একদমই আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে যাদেরকে আমরা স্টার বলে থাকি, যেমন স্যাম, যেমন আমাদের আরিফিন শুভ, রোশন, এরা স্টার মার্কের মধ্যে এই মুহূর্তে রয়েছে আর কি। তাদেরকে নিয়ে তারা বেশি কাজ করবেন এবং তাদের মেন লক্ষ্য এইবার হচ্ছে গল্প, ভিএফএক্স, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজ, মানে এই সমস্ত জায়গায় তারা সেটাকে আরো এনহ্যান্সমেন্ট করতে চাইছে, আরো মানে সেই দিকে তারা টাকা ঢালবে, সেই দিকে তারা বাজেট বাড়াবে। বাট বড় সুপারস্টারের পেছনে টাকা তারা ঢালবে না। কিন্তু আমার যেটা মনে হয়, আমাদের যেটা মনে হয়, দেখো, যেহেতু বহুদিন জাজ মাল্টিমিডিয়া সিনেমা থেকে দূরে ছিল, মানে করছিল অবশ্যই, বাট সেগুলো ছোটখাটো কাজ। বাট যদি একটা সলিড কামব্যাকের দরকার হয় তাদের, বা তাদের যদি মনে হয় যে আমরা একটা বড় সড়ো কামব্যাক দেবো, তো অবশ্যই সেখানে একজন সুপারস্টারকে দরকার। সাকিব খানের মতন একজন স্টারকে দরকার, বা আমাদের আফরান নিশোর মতো একজন স্টারকে দরকার, বা আমাদের জিদ্দাকে নিয়েও কাজ করা যায়। সো এরকম একটা বিষয়, মানে জাজ মাল্টিমিডিয়া অবশ্যই কামব্যাক করছে, সেটা তো অবশ্যই ভালো। বাট তারা যে স্টেপটা নিতে চাইছেন বা তাদের যে আগামী পরিকল্পনা রয়েছে, সেই দিকে হয়তো আমরা হয়তো একমত নয়। বাট যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে জাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার আমাদের আব্দুল আজিজ, তিনি জানিয়ে দিয়েছেন যে রিসেন্ট টাইমে তাদের 4টে প্রজেক্ট লক হয়েছে 4টে পরিচালকের সাথে, এবং সেখানে কিন্তু নতুন নায়ক নায়িকাই আমরা পাবো। মানে এটা জাজ মাল্টিমিডিয়া আগে থেকে খুব ভালো করেছে, সেটা আমরা জানি যে নতুন মুখদের নিয়ে কাজ করেছেন, নতুনদের সুযোগ দিয়েছেন। সো আবারও তাদের এই যে প্ল্যানিং, এটা অবশ্যই থাকা ভালো, এটা সব প্রোডাকশন হাউসেরই এরকম একটা মানে একটা মনোবৃত্তি বা এরকম একটা মনোভাবনা থাকাটা খুব ভালো। বাট সুপারস্টার ছাড়া একটা কামব্যাক হয়তো সেরকম হবে না আমাদের জাজ মাল্টিমিডিয়া, এটা আমাদের মত অনুযায়ী। এবার দেখা যাক তাদের কাজের কিরকম মান থাকে, তাদের গল্পের কিরকম মান থাকে। অনেক সময় আমরা এটাও দেখি যে কন্টেন্ট ভালো হলে অবশ্যই সিনেমা ওয়ার্ক করে যায়। সে মালায়ালাম ইন্ডাস্ট্রি এরকম প্রমাণ দিয়েছে আমাদেরকে। তো এবার দেখা যাক যে জাজ মাল্টিমিডিয়া সেরকম কিছু করতে পারে কিনা, ঠিক আছে। সো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।